চুপ করে আছো কেন? বলো কি করবো? এদেরকে ছাড়বেন না রাজকুমার। এই দস্যুর দলই আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। এরা আমাদের নিঃস্ব করে ছেড়েছে। এদেরকে হয় বন্দি করুন, না হয় মেরে ফেলুন। এরা আমাদের সবকিছু লুটে নিয়েছে। হ্যাঁ রাজকুমার, এদেরকে বন্দি করুন আর না হয় তো মেরে ফেলুন। হ্যাঁ রাজকুমার, হয় এদের বন্দি করুন, না হয় মেরে ফেলুন। না না রাজকুমার, না, আমাকে নিরীহ গ্রামবাসীদের থেকে সবকিছু কেড়ে নিলে কেন তুমি সর্দার? হ্যাঁ, এত কিসের লোভ? লোভ নয় রাজকুমার, প্রয়োজন। দয়া করুন রাজকুমার, আমরা এই লুটপাটের পক্ষে নেই, কিন্তু কি করব? আমরা যে নিরুপায়। নিরুপায় কেন? আমরা দূরের এক রাজ্য থেকে এসেছি। কোন রাজ্য? বিজয়নগর। আমরা পেশায় কৃষক, কিন্তু ফসল যা ফলাই তাতে কর দিয়ে নিজেরা জীবন নির্বাহ করতে পারি না। আমরা পরিবারের সবাইকে দুবেলা দুমুঠো খাবার দিতে পারি না। তাই জন্য আমরা বাধ্য হয়ে দস্যু বৃত্তি বেছে নিয়েছি রাজকুমার। একটা অন্যায়ের জন্য তোমরা আরেকটা অন্যায় করবে? এই অনৈতিক কাজ তোমরা ছেড়ে দাও সর্দার। আমি পলাশপুরের রাজকুমার, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যদি এই অনৈতিক কাজ ছেড়ে দাও তবে তোমাদেরকে আমি পরিবার সহ আমার রাজ্যে আশ্রয় দেব। রাজকুমার, আমি তোমাদের নিষ্কর জমি দেব। আশা রাখি আমার রাজ্যে তোমরা তোমাদের পরিবারের সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। আপনার অশেষ দয়া রাজকুমার। আমরা দস্যু বৃত্তি আজ থেকে ত্যাগ করলাম। আজ থেকে আমরা সবাই আপনার প্রজা হয়ে থাকবো রাজকুমার। জয় পলাশপুরের রাজকুমারের জয়। রাজ্যে সবাইকে অস্ত্র শিক্ষা দেওয়া হবে, বিশেষ করে নারীদের। তবে এই অস্ত্র শিক্ষা দেওয়া হবে আত্মরক্ষার জন্য, আক্রমণ করার জন্য নয়। বেশ, তবে তাই হোক। ভায়া, এবার দস্যু দলকে প্রাসাদে নিয়ে যাও। বড় মাকে বুঝিয়ে বলবে এদের কথা। আশা করি বড় মা এদের আশ্রয় দেবে। যাও তোমরা। আর তুমি যাবে না বন্ধু? আমাকে একবার জ্যোৎস্নার সাথে দেখা করতে যেতেই হবে ভায়া। কিন্তু এই পোশাকে? আমি রাজ পোশাক পরিবর্তন করে বেদেগ্রামে যাব। তুমি চিন্তা করো না, আমি ফিরে আসবো তাড়াতাড়ি। কিন্তু রাজমাতা যদি তোমার কথা জিজ্ঞেস করেন, আমি কি উত্তর দেবো বন্ধু? বলবে আমি প্রজাদের সাথে আছি, শীঘ্রই ফিরে আসবো। দেখো, ফিরে গিয়ে আমি বড় মাকে সব সত্যি বলবো। তুমি চিন্তা করো না, শুধু খেয়াল রেখো বড় মা যেন এদের কোনোভাবে শাস্তি না দেয়। কি সৌভাগ্য আমার! কুসুমপুরের রানীমা স্বয়ং রোহিণী আজ আমার কক্ষে। এসো রোহিণী, ভেতরে এসো। বসবে। কঙ্কা, অত্যন্ত প্রয়োজনে আমি আজ তোমার কাছে এসেছি। কখন প্রবেশ করেছো আমাদের প্রাসাদে? বৌদিদির সঙ্গে না, দেখা। আমি অত্যন্ত গোপনে এসেছি। সে কি গোপনে তুমি আমাদের প্রাসাদে প্রবেশ করলে কি উপায়? রক্ষীরা কেউ দেখতে পায়নি তোমাকে? কেউ আমাকে লক্ষ্য করেনি। তুমি যাও, দরজাটাকে বন্ধ করো।
তুমি নিশ্চিন্তে বলো কি প্রয়োজনে তুমি আমার কাছে এসেছো। মহারানী কমলিনী আর তার কন্যা সন্তানের সন্তান আমি এখনো পাইনি, কিন্তু আমার মনে হয় ওরা এখনো জীবিত। সে কি এত বছর পর তুমি কথা বলছো? মহারানী কমলিনী আর তার কন্যা যদি বেঁচে থাকেন তাহলে তোমার যে সমূহ বিপদ, সেই বিপদ যাতে না আসে সেই জন্যই তোমার কাছে আসা কঙ্কাবতী। রোহিণী তুমি আমার পরম মিত্র, তুমি বলো আমি তোমাকে কি উপায়ে সাহায্য করতে পারি। কঙ্কাবতী, তোমাদের এই পলাশপুরে নাগেদের আর বেদেদের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু তোমাদের এই রাজ্যতেই কোথাও না কোথাও নাগমণি লুকিয়ে আছে। কঙ্কা, সেই নাগমণির বিষয়ে তুমি কি কিছু জানো? সত্যি কথা বলতে কি রোহিণী, আমি ছোটবেলা থেকে শুনে আসছি আমাদের এই পলাশপুর রাজ্যে কোনো এক জায়গায় সেই নাগমণির অর্ধেক রক্ষিত আছে আর বাকি অর্ধেক রক্ষিত আছে তোমাদের কুসুমপুর রাজ্যের কোনো এক জায়গায়। কিন্তু সত্যি কথা বলতে কি, কোথায় যে সেই নাগমণি রক্ষিত আছে আমি তার বিন্দু বিসর্গও জানি না। নাগমণির সন্ধান তোমাকে খুঁজে বের করতে হবে।